অঙ্কটি করার পর আমরা 2 এর দ্বারা অঙ্কটি করব। এই অঙ্কটি করার জন্য আমরা অঙ্কটাকে কী করব, প্রথমে এটাকে করে নিই। প্রথমে থেকে 4m স্কোয়ার আছে, 4m এর বর্গ আমরা জানি কত, 2m হোল স্কোয়ার, 2 দুগুণে কত 4। এদিকে 81 আছে, 81 বর্গ কত 9। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দেবো, আর তারপরে আমরা কি করব, এখানে জানি এটাকে কত, আমরা মনে মনে এই যে 2m আছে 2m হোল স্কোয়ার, এটাকে মনে করো আমরা 2mটাকে এ ধরবো, তাহলে এ স্কোয়ার, এ হোল এ স্কোয়ার, আর এখানে কত আছে 9 আছে, তো 9কে আমরা মনে মনে বি ধরবো, তো এটাকে বি স্কোয়ার। তাহলে এটা যদি এ স্কোয়ার, এখানে যদি বি স্কোয়ার হয়, তাহলে এখানে হবে কত 2ab। যেহেতু আমরা এই ফর্মুলাতে আনার চেষ্টা করি, যেহেতু এখানে মাইনাস আছে, তো আমরা প্রথমেই আলোচনা করেছি কি এই দুটো ফর্মুলা বেসে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস কত 2ab প্লাস কত বি স্কোয়ার। এই সূত্রটা করবো, তো আমরা কি পেয়েছি দেখো, 2m মানে এ, 2m মানে যদি মনে মনে আমরা এ ধরি, এটাকে বি ধরি, তার মানে এ স্কোয়ার এখানে পেয়ে নিচ্ছি, এটাকে কি বি স্কোয়ার পেয়েছি। এখানে কিছু 2ab মাইনাস মাইনাস আছে 2ab, 2 মানে কত এটা, বি মানে কত, এ মানে কোনটা 2m, আর বি মানে কত 9। তার মানে দেখো 2 দুগুণে 4 m স্কোয়ার, 2 দুগুণে 4, 4 নাম কত 36m, মিলে গেছে 9 81, এটা হয়ে গেছে। তার মানে এ স্কোয়ার মানে 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেছে। তাহলে এর ফর্মুলাটা কি এ মাইনাস বি, তার মানে এ কত, এখানে এ যেহেতু কত 2m মানে 2m, আর বি মানে কত 9, তো এখানে মাইনাস আছে মাইনাস 9, এটা হোল স্কোয়ার। তাহলে এটা আমরা দুবার লিখে নেবো, একবার হবে কত 2m মাইনাস 9, আবার হবে কত 2m মাইনাস 9। এটা হলো উৎপাদক বিশ্লেষণ। আশা করছি তোমার 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা একটা নতুন অধ্যায়ে নিয়ে এসেছি, এর আগে অবশ্য ভিডিওটা এর অধ্যায়ের উপর ভিডিও হয়েছে। তো আজকে আমরা যেটা করব, সপ্তম শ্রেণীর ক্লাস 7-এর 19.2 এর উৎপাদক বিশ্লেষণ অঙ্কগুলো করব। তো এই অঙ্কগুলো করার আগে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে বেশ কিছু কয়েকটা সূত্র কাজে লাগবে, যেরকম আমরা এই সূত্রগুলো দেখব। 1 নম্বর সূত্রটা হলো কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র। 2 নম্বর সূত্রটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বর সূত্রটা, যেটা খুবই বারবার এই অধ্যায়ে লাগবে, সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এ মাইনাস বি। এই তিনটে সূত্রের সাহায্যে আশা করছি আমরা উৎপাদক বিশ্লেষণ 19.2 লেসনের 1 দাগের অঙ্কগুলো করে নেব। অবশ্য 2 দাগের অঙ্কগুলো করতে গেলে একটু আলাদা আলাদা ফর্মুলা লাগবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমরা এই 3টে ফর্মুলার সাহায্যে এই অঙ্কগুলো শুরু করব। প্রথম অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস 14x 49, এটা হলো প্রথম অঙ্ক। প্রথম অঙ্কটা করতে গেলে আমরা ফর্মুলাতে ফেরার চেষ্টা করব। তো এটাকে কী করব, এটাকে এক্স হোল স্কোয়ার, এটা 49 7 7 কত 49, তো বি স্কোয়ার 7 7 49, এখানে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার ধরে নিলাম আমরা। এই দেখো এখানে আছে এ স্কোয়ার, এটা কি আছে বি স্কোয়ার, অর্থাৎ আমরা এটা করবো, অঙ্কটা করবো এই সূত্রটাতে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কত এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, এই সূত্রটাতে করবো। তো আমরা এটাকে এক্স হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, এটাকে 7 7 49, তো 7 হোল স্কোয়ার এটা করবো। এখানে যেটা প্লাস আছে তার জন্য আমরা প্লাস বসাবো, তার মানে হবে 2ab। তো 2a মানে আমরা জানি এটা এক্স, আর বি মানে কত 7, দেখো মিলে যাবে। এক্স এক্স গুণ করলে কত এক্স স্কোয়ার, 7 দুগুণে 14 14x 7 7 কত 49, তো এটা হলো অঙ্ক। তো এটার সূত্রটা আমরা জানি, এটা এ স্কোয়ার, এক্সকে যদি আমরা মনে মনে এ ধরি তো এ স্কোয়ার, আর 7কে যদি আমরা বি ধরি তো এটা বি স্কোয়ার, তার মানে এটা হলো 2ab। তার মানে কার ফর্মুলা হলো বলতো, এই ফর্মুলাটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, এই সূত্র। অর্থাৎ যেটা এইটা যদি ফর্মুলা থাকে তাহলে আমরা কোনটা পাবো, এ প্লাস বি, অর্থাৎ এখানে এ মানে কত এক্স আর বি মানে কত 7 দিয়ে হোল স্কোয়ার। আর এটাকে আমরা দুবার লিখে দিতে পারি, যেহেতু এটা পাওয়ার কত 2 আছে, তার মানে এক্স প্লাস 7 একটা, আর একটা লিখবো কত এক্স প্লাস 7। আশা করছি বুঝতে পারবো তোমার অঙ্কটা। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করবো। 3 দাগের অঙ্কটির জন্য আমরা অবশ্যই দেখবো এটা আছে কত 25x স্কোয়ার প্লাস 3x প্লাস 9, এখানে প্লাস আছে, তার মানে আমরা এই ফর্মুলাতে পেতে চেষ্টা করবো। এই এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা কী করবো, 25-এর বর্গ 5 5x স্কোয়ার, এদিকে 9-এর বর্গ কত 3 স্কোয়ার, তাহলে এটাকে এ স্কোয়ার এটা বি স্কোয়ার, তো আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে। এখানে কী পাবো 2ab, তো এখানে যদি প্লাস আছে তো প্লাস বসবে, প্লাস 2 এ মানে কত 5x, বি মানে কত 3, এটা বি। তার মানে দেখো আমাদের এটা মিলছে কি মিলে না দেখে নিতে হবে। 5 5 কত 25x স্কোয়ার,
5 দুগুণে 10, 3 5 কত, 5 দুগুণে 10, 3 10 কত 30, 30x, আর 3 3 কত 9। তাহলে আমাদের আশা করছি এই ফর্মুলাটা হয়েছে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা কার ফর্মুলা? a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার কার ফর্মুলা? a প্লাস b হোল স্কোয়ারের। তার মানে এখানে a মানে কত আমরা জানি 5x, b মানে কত 3 হোল স্কোয়ার। তো এটাকে আমরা কি লিখতে পারি? দুবার লিখতে পারি। এটা 5x প্লাস 3, আবার লিখতে পারি কত 5x প্লাস 3। এটা হলো আমাদের উত্তর। তারপরে চলো আমরা 4 দাগের অঙ্কটি করে নেব। 4 দাগের অঙ্কটির জন্য একই রকম প্রসেস। এটাকে কি করবো আমরা জানি 121 উপরে কত 11 এগারো 121, 11 এগারো কত 121, তো 11 b হোল স্কোয়ার। তাহলে 11 11 121 আর b কত b হোল স্কোয়ার মানে b স্কোয়ার। তাহলে 16 হোল স্কোয়ার না 11 b স্কোয়ার। এদিকে কত 16 c, 16 বড় কত আমরা জানি 4 c স্কোয়ার 4c স্কোয়ার। তো এটা হলো 4 4 16। তার মানে এখানে কি আছে মাইনাস আছে। তাহলে আমরা এই ফর্মুলা চেষ্টা করবো কত a মাইনাস b হোল স্কোয়ার। কি হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা চেষ্টা করবো। তো এখানে a মানে কত একই রকম প্রসেস 11b, a মানে কত 11b, b মানে কত 4c। তার মানে এখানে 11b স্কোয়ার আছে, তার মানে এটা a স্কোয়ার। এটা মনে মনে a ধরে নিতে পারো, এটা মনে মনে b ধরে নিতে পারো। তাহলে a স্কোয়ার এটা b স্কোয়ার। a মানে 11b, b মানে কত 4c। তার মানে কি হচ্ছে 2ab বসবে ফর্মুলা অনুযায়ী। তাই এখানে মাইনাস, যেহেতু মাইনাস আছে 2, a মানে কত 11b আর b মানে কত হলো 4c। দেখো হলো কি হলো না 11 11 121 bb হোল স্কোয়ার b স্কোয়ার। 11 11 121 আর bb গুণ করলে কত b স্কোয়ার। 11 121 b স্কোয়ার। 11 দুগুণে 22, 22 কে 8 দিয়ে গুণ করলে কত হয় 11 দুগুণে 22, 22 কে 4 দিয়ে গুণ করলে কত 88 bc আর 4 4 কত 16 স্কোয়ার। তার মানে এটা কার ফর্মুলা? একবারে এটাই ফর্মুলা হয়ে গেছে a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার কার ফর্মুলা a মাইনাস b। a মানে কত 11b আর মাইনাস আছে b মানে কত আমরা জানি 4c হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা দুবার লিখে দেবো 11b মাইনাস কত 4c একবার, আবার 11b মাইনাস 4c আবার। তো এটা হলো উত্তর। তারপরে চলো আমরা 5 দাগের অঙ্কটি করব। 5 দাগের অঙ্কটি আছে 5 দাগের অঙ্কটি আছে x স্কোয়ার y হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার y স্কোয়ার। সহজ অঙ্ক। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্রথমে যেটা আলোচনা করেছিলাম a প্লাস b আর a মাইনাস b, এই সূত্রগুলোতে আমরা করার চেষ্টা করব। প্রথমে কি আছে এটা স্কোয়ার আছে, তো এটা বের করলাম। তো এক্স স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার। তার মানে এটা 2 দুগুণে কত 4x হয়ে যাবে, এটা ওয়াই ওয়াই গুণ করলে কত ওয়াই স্কোয়ার হবে। একই রকম ভাবে এটাও 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই দুটোর মধ্যে কি আছে এখানে x 4টা আছে, এখানে কত x এর মাথায় পদে 4 পাওয়ার আছে, পাওয়ার 4 আছে, এখানে x এর মাথায় কত স্কোয়ার আছে। তার মানে কত হবে দুটোকে সর্বোচ্চ দুটোকে বের করে নিতে পারি। এখানে কত y এর মাথায় 2 আসে, এখানে y এর মাথায় 2 আসে, তো y বের করে নিতে পারি। তার মানে এখানে কত পড়ে থাকবে 4টা থেকে দুটো বেরিয়ে যায়, তাহলে কত এখানে পড়ে থাকবে 2টো পড়ে থাকবে। এদিকে y বেরিয়ে গেছে, y স্কোয়ারটা কিছু থাকবে না, এখানে 4 পড়ে থাকবে আর x স্কোয়ার y স্কোয়ার বেরিয়ে গেছে। তার মানে কত হবে x স্কোয়ার y স্কোয়ার। এটা কি হবে x স্কোয়ার, এটা কত 4 বর্গ 2 হোল স্কোয়ার। এটা যা আছে এটা স্কোয়ার, এটা যা আছে বসে হলো x স্কোয়ার y স্কোয়ার। আর এদিকে আছে কত x প্লাস 2 আর একবার প্লাস মাইনাস, যেহেতু আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা a প্লাস b আর একবার কত a মাইনাস b। এখানে কত হচ্ছে x স্কোয়ার মাইনাস b, 2টাকে b ধরবো মনে মনে, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b একবার, একবার কত হবে a মাইনাস b। তাহলে যদি এটা আরো তুমি ভাবে ভেঙে নাও x ইন্টু x, যেহেতু x প্লাস দুটো পাওয়ার y ইন্টু y, এটার x প্লাস 2 আর একটা হলো কত x মাইনাস 2। এটা হলো অঙ্ক। 6 দেওয়ার অঙ্কটা করার আগে তোমাদের অবশ্যই এটা সিম্পল জিনিস এটাও। তার কারণ দেখো অঙ্কটা আছে a4 এর 4 প্লাস কত 4a স্কোয়ার b স্কোয়ার প্লাস 4b টু দ্য পাওয়ার, মানে b এর মাথায় 4টা পাওয়ার আছে, a এর মাথায় 4 পাওয়ার আছে, b এর মাথায় 4 পাওয়ার আছে। তাহলে আমরা এটা কি করব a স্কোয়ার পাওয়ার 2, এদিকে কত 4 বড় কত 2 b স্কোয়ার পাওয়ার 2, এটা করতে পারি। তাহলে দেখো মিলে যাবে 2 দুগুণে কত 4 a4, 2 দুগুণে কত 4 আর b 2 স্কোয়ার স্কোয়ার 2 পাওয়ার পাওয়ার 2 দুগুণে কত 4 b4। তাহলে আমরা এটা এখানে প্লাস আছে, তাহলে আমরা কোন সূত্রটা বের করার চেষ্টা করব a প্লাস b হোল স্কোয়ারের। তো এই সূত্রটা কি হয় a স্কোয়ার প্লাস
2ab প্লাস কত বি স্কোয়ার। তো আমাদের এর আগের অঙ্কের মতো এটা হলো এ, এটা হলো কত বি, তাহলে এটা এ স্কোয়ার, এটা কত বি স্কোয়ার। তার মানে এখানে হবে কত প্লাস 2, এটা কত হবে এ, আর এটা হবে কত বি। দেখা যাক তাহলে এটাতে আগে দেখেছি 2 দুগুণে কত 4 a4, আর 2 দুগুণে কত 4 b 2 দুগুণে কত 4 b4 স্কোয়ার, 4b 4 is power 2 power 4। এবার আমরা যেটা করবো, এটা 2 দুগুণে কত 4 a স্কোয়ার, এটা কত b স্কোয়ার মিলে গেছে। তাহলে আমরা এটা a এটা b, তার মানে ফর্মুলা কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মুলা হয়ে যাচ্ছে। তার মানে কি হবে এটা যেহেতু ফর্মুলা এটা, তার মানে কত a প্লাস b হোল স্কোয়ার, a মানে কত স্কোয়ার, b মানে কত এটা স্কোয়ার। তাহলে এটা আমরা দুবার লিখে দেবো, এ স্কোয়ার প্লাস কত 2b স্কোয়ার, আর একটা হবে কত এ স্কোয়ার প্লাস কত 2b স্কোয়ার। এটাই হলো। তারপরে চলো আমরা 7 দাগের অঙ্কটি করবো। 7 দাগের অঙ্কটি খুবই সহজ, এইটা ফর্মুলা লিখতে হবে কত এ স্কোয়ার বি স্কোয়ার, আমরা জানি এ প্লাস বি, আর একটা হয় কত এ মাইনাস বি। তো এটা 4x স্কোয়ার আছে, তো 4x 4 বড় কত 2x স্কোয়ার, এটা 16 বড় কত 4 স্কোয়ার। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। আমরা জানি এটা যদি এ ধরি এ স্কোয়ার, এটা মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি আছে এ প্লাস বি, আর একবার এ মাইনাস বি। তো একবার এ প্লাস বি, আর একবার হবে কত এক্স এ মাইনাস বি। এটাই হলো উত্তর। তারপরে 18 দাগের অঙ্কটি। 18 দাগের অঙ্কটি আমি জানি 11 11 কত 121, আর 36 কত 6 এক্স স্কোয়ার। তাহলে দেখো 11 121, 6 6 কত 36 স্কোয়ার। তাহলে এটাকে এ, এটাকে কি বি। তাহলে আমরা জানি এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি, আর একটা হবে কত এ মাইনাস বি। তাহলে এটা হবে কত 11 মানে এ প্লাস কত বি, আর একটা হবে কত এ মাইনাস কত বি। এটা ছিল আমাদের 18 দাগের অঙ্কটির পর আমরা 9 দাগের অঙ্কটি করবো। 9 দাগের অঙ্কটি আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। এটা আমরা কি করব সমান এক্স ওয়াই হোল স্কোয়ার বলে দিতে পারি, যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল, আর এটাকে আমরা কি পি কিউ হোল স্কোয়ার করে দিতে পারি। তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এর আগে জানি এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা কি হয় এ প্লাস বি, আর একটা হয় কত এ মাইনাস বি। তো এটাকে এ ধরো মনে এটা এ কি ধরো বি ধরবো, তাহলে হবে ফর্মুলাটা কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হবে এ প্লাস এটা বি, আর আবার কত হবে এ মাইনাস বি। এটা হলো আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তারপরে অঙ্কটা আমরা করবো 10 দাগের অঙ্কটি। 10 দাগের অঙ্কটা আছে কত 80 এম স্কোয়ার মাইনাস কত 125। তাহলে এই দুটো থেকে আমরা কি করতে পারি, প্রথমে আমরা অঙ্কটা সুবিধা করার জন্য আমরা সমান দিয়ে 5 কমন নিতে পারি। তাহলে 5 ষোলং কত 80, 16 এম স্কোয়ার, এটা দিয়ে গুণ করে 5 ষোলং কত 80, আর 5 25 সম 125, তাহলে এখানে হবে কত 25 হলো। তো এবার কি করবো আমরা 5 বসিয়ে দিলাম, আমরা জানি 16 বড় কত 4, তো 4m স্কোয়ার, আর 25 বড় কত 5, এটা হলো স্কোয়ার। এবার আমরা জানি এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, যেহেতু আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হয় এ প্লাস বি, আর একবার কত হবে এ মাইনাস বি। তো এটা বোঝা গেল। এটা কথা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হবে কত এ প্লাস বি, আর একবার হবে কত সরি এ মাইনাস বি। এটা যেহেতু এ এটা বি, তার মানে এ প্লাস বি একবার এ মাইনাস বি। তারপরে আমরা 11 দাগের অঙ্কটি করবো। 11 দাগের অঙ্কটি রাশি কত এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার, দুটোর মধ্যে দেখো এ আর এ মিলছে, তাহলে এটা আমরা কমন নিয়ে নেবো। এখানে পড়ে থাকবে কত এক্স স্কোয়ার, এখানে পড়ে থাকবে শুধু ওয়াই স্কোয়ার। তার মানে এটা খুবই সহজ অঙ্ক। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হয় এ প্লাস বি, আর একটা কথা হয় এ মাইনাস বি। তো এই সূত্রটা দিয়ে করে দেবো, এটা এ, এক্সটাকে আমরা এ ধরবো, ওয়াইটাকে বি ধরবো, তার মানে হবে এ প্লাস বি, আর একবার কত হবে এ মাইনাস বি। যেহেতু আমরা এক্স কে ধরেছি এ, ওয়াই কে কিন্তু বি, তার মানে এ প্লাস বি একবার এ মাইনাস বি। 12 দাগের অঙ্কটি, এবার 12 দাগের অঙ্কটি করবো। তো এটাকে 1কে হোল স্কোয়ার করা যায়, 1 স্কোয়ার করা যায়, যেহেতু 1কে জবারই গুণ করো 5 বার 7 বার 10 বার, গুণ উপরে কত হবে একই হবে, তাই জন্য এটা লিখে দিলাম। এদিকে কত আছে এম প্লাস এন। তাহলে আমরা এটাকে এ ধরবো মনে মনে, আর এটাকে কি ধরবো বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা জানি ফর্মুলা কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হয় এ
প্লাস এ প্লাস বি, আর একবার কত হবে এ, যেহেতু এটাকে এ ধরেছি মনে মনে, আর এটা হবে কত বি মাইনাস বি। তাহলে এটা 1 প্লাস এম প্লাস এন, যেহেতু প্লাস আছে সাইন চেঞ্জ হবে না, কিন্তু এই ক্ষেত্রে হবে, দ্বিতীয় ক্ষেত্রে 1 মাইনাস এম প্লাস মাইনাস এন। এই ছিল আমাদের